লোকমান একজন গোলাম, এই জন্য এলাকার মানুষের কাছে তার কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার মানুষের কাছে দাম না থাকলে কি হবে? আমার মালিকের কাছে লোকমানের বড় দাম। লোকমান যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো তো গাছ ডাইকা ডাইকা বলতো, ও লোকমান, ও লোকমান, তুমি জানো আমি গাছের নাম কি? আমি এই গাছের নাম হলো এই। ও লোকমান, শোনো, আমার কি কি কাজে লাগে, মানুষের জন্য কি কি কাজে লাগে, এই কাজে আমি মানুষের লাগে। আমার পাতাগুলা মানুষের এই রোগগুলা সাইরা দেয়, আমার চামড়াগুলা মানুষের এই রোগগুলা সাইরা দেয়, আমার এই যে সাল বাকলা আছে এই রোগ মানুষের সারে, আমার যে শিকড় আছে এইগুলো দ্বারা মানুষের এই রোগগুলা সেরে যায়। ও লোকমান, তুমি আমার এ দ্বারা মানুষের এই রোগগুলা ভালো করে দিতে পারো। কে কয়? কে কয়? সাধারণ একজন মানুষ, কালো মানুষ, দেখতে ভালো দেখা যায় না, দেখতে সুন্দর না, কিন্তু গাছ তার বড় পছন্দ করে। কয় গাছ পছন্দ করে কেন? কয় গাছ পছন্দ করে এই জন্য আসমানের মালিক ওই লোকমান রে বড় পছন্দ করে। আসমানের মালিক যারে পছন্দ করে, আসমানের মালিক আসমানের ফেরেশতাদের সামনে তার প্রশংসা করে। আসমানের মালিক দুনিয়ার মানুষের দিলের মধ্যে এলকা করে দেয়, জমিনের মধ্যে আমার এমন একজন গোলাম আছে, আমি আল্লাহ তারে পছন্দ করি, বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ও আসমানের ফেরেশতা, তোমরাও তাকে মোহাব্বত করবা, তোমরাও তাকে ভালোবাসবা, তোমরা তার জন্য দোয়া করবা, তার জন্য মাগফিরাতের দোয়া করবা। আর দুনিয়ার মানুষের মনে এলকা করে দেয়, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে অমুক গ্রামের মধ্যে আমার এক গোলাম আছে, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসবা। গাছরে জানাইতেছে, গাছ, লোকমান রে আমি আল্লাহ ভালোবাসি, তোরাও ভালোবাসবি। লোকমান রে দুনিয়ার কেউ ভালোবাসে না, লোকমান অসুন্দর এই জন্য কেউ ভালোবাসে না, কিন্তু আমি আল্লাহ তারে ভালোবাসি। দুনিয়ার মানুষে ভালো না বাসলেও ও গাছ, তোরা আমার লোকমান রে ভালোবাসবি। সুবহানাল্লাহ। কালো মানুষের দাম আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে দাম নাই, কিন্তু আমার আল্লাহর কাছে বড় দাম। এই লোকমান সম্পর্কে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের মধ্যে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। এই সূরা লোকমানের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে কেন লোকমান রে এত আল্লাহ তাআলা পছন্দ করে? আল্লাহ তাআলা বলে, এই জন্য লোকমান রে আমি পছন্দ করি, কারণ আমার লোকমান আমারে পছন্দ করে। আমি লোকমান রে এমনিতে ভালোবাসি না, আমার লোকমান আমি আল্লাহ রে ভালোবাসি। আপনারে আমার আল্লাহ ভালোবাসবে কেন? আপনি তো ভালোবাসতে আল্লাহরে জানেন না, এই জন্য আল্লাহ আপনারে ভালোবাসে না। আপনি আল্লাহরে মোহাব্বত করেন না, আল্লাহর সাথে আপনার প্রেম নাই, ভালোবাসা নাই, আল্লাহর জন্য আপনার দরদ নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই, এই জন্য আসমানের মালিকও আপনারে ভালোবাসে না। লোকমানের হৃদয়ের মধ্যে মালিকের প্রেম, মালিকের ভালোবাসা, মালিকের মোহাব্বত দিয়া লোকমানের দিলটা বোঝাইছিল। এই জন্য মালিক, আসমানের মালিকও লোকমান রে বড় ভালোবাসে। কথা কন ঠিক কিনা? লোকমান রে কেন ভালোবাসে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, লোকমান কয়, হে আমার সন্তান, ও আমার সন্তান, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
আল্লাহ তাআলা বলে, এ লোকমান সন্তানকে বলতেছি কেন শিরক করবা না? শিরক করা হলো আমার মালিকের সাথে মহা জুলুম, অন্যায়। মালিকের সাথে কখনো কোনো গোলাম অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অপর সূরার মধ্যে জানায়া দেন শিরক কেন করব না। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার সাথে কাউকে শরীক করবা না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে কোনো বান্দার বান্দি যদি কাউকে শরীক করে, আল্লাহ কয় আমি আল্লাহ তার উপরে নারাজ হইয়া জান্নাতটা তার উপরে হারাম করে দেই। নাউজুবিল্লাহ খান। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ কয় তার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ খান। আমার সাথে শিরক হলে আমি তার জান্নাত দিব না, আমি তার জাহান্নামে পাঠায়া দিব। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কয় আমি যারে জাহান্নামে দিব, যার উপর থেকে জান্নাত হারাম করে দিব, দুনিয়ায় তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, আখিরাতে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দার ইচ্ছা করলে দুনিয়ার জীবনে যত গুনাহ বান্দা করে সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। পারে না? পারে না? আরো আসতে কোন? পারে না? পারে না? বান্দা গুনাহগার, আল্লাহ ইচ্ছা করলে বান্দার যত গুনাহ আছে সব গুনাহ নিমিষের মধ্যেই আল্লাহ তাআলা ক্ষণিকের মধ্যেই ক্ষমা করে দিতে পারে। আল্লাহ কয় আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু একটা গুনাহ ক্ষমা করব না। কয় বান্দা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে আমি এই গুনাহ কোনোদিন ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ কয়জন? কয়জন? আসমান আর জমিনের মাঝে যদি দুইজন খোদা থাকতো, আসমান আসমানের জায়গায় থাকতো, জমিন জমিনের জায়গায় থাকতো। আল্লাহ কয় লোকমান রে আমি এমন কেন ভালোবাসি, লোকমান রে কেন পছন্দ করি জানো? লোকমান আমারে পছন্দ করে, এই জন্য আমি আল্লাহ লোকমান রে পছন্দ করি। লোকমান তার সন্তানকে শিখায়, সন্তান আমার আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার সন্তান নিশ্চয়ই নিশ্চয়ই শিরক করা হলো আমার মালিকের সাথে মহা অন্যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরক করি না? করি না? আঞ্জা বাবা, গাঞ্জা বাবা, লাট্টা বাবা, সুট্টা বাবা, সাদা বাবা, কালা বাবা, কেলা বাবা, দলা বাবা আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আরো আসতে কন, আরো আসতে কন। আছে। নিজের বাবার খবর নাই, আল্লাহর হুকুম তার মধ্যে নাই, নবীর সুন্নাত নাই, দাড়ি নাই, মোছ নাই, আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু পীরের পায়ে সেজদা আছে না নাই? আরো আসতে কোন। নামাজ নাই একক তো কয়, চরিত্রটা ফুলের মতো পবিত্র আছে না নাই?
কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই তার নামাজ নাই একক তো ঠিক না বে ঠিক? এক কেলা বাবা দলা বাবার কাছে যাই, নামাজ নাই, নিজের বাবার খবর নাই, মায়ের খবর নাই, কিন্তু কেলা বাবার কাছে হাদিয়া লইয়া যায়, দলা বাবার কাছে হাদিয়া লইয়া যায়, ল্যাংটা বাবার কাছে হাদিয়া লইয়া যায়। কেলা বাবা, দোলা বাবা, লাল বাবা, সাদা বাবা অভাব নাই বাংলাদেশে, আছে না নাই? আমি কই বাংলাদেশের কলা গাছগুলা খাইছে, কলা গাছ চিনেন? কলা গাছ খাইছে জিরে, বাংলাদেশের ইমানের উর্বর জমিনটারে খাইছে কিছু বন্ড পীরে, কথা বলেন ঠিক কিনা? আমি তাই তো একটা গজল লিখেছি, সঙ্গীত লিখেছি, কমু ওরে ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা কইরো না, ঠিক না বা ঠিক? আরো জোরে, ওরে ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা কইরো না, সত্য কথা বলি তাই রাগ করো না, সত্য কথা বলি তাই রাগ করো না। বলতে পারবেন? ল্যাংটা বাবা বড় গুণী, মুত্তা বাবা লয় না পানি, কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা বাবা বড় গুণী, মুত্তা বাবা লয় না পানি, গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না, গন্ধে ভরা বাবার গায়ে সাবানে যায় না, সত্য কথা বলি তাই রাগ করো না, বলেন না? সত্য কথা বলি তাই রাগ করো না, ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা কইরো না, সত্য কথা বলি তাই রাগ করো না। বাবা আমার কত গুণী, মুত্তা বাবা লয় না পানি, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার কত গুণ আছে, বাবায় গাঞ্জা খাইয়া যায় নারীর কাছে, আছে না নাই? জোরে কও। বাবার আমার কত গুণ আছে, বাবায় গাঞ্জা খাইয়া যায় নারীর কাছে, গাঞ্জা খাইয়ার কয় বলে এটা বলে সিদ্ধি, এটা খাইলে বলে বুদ্ধি বাড়ে, নাউজুবিল্লাহ। কার গাঞ্জাখোর আছে না নাই? এই গাঞ্জাখোর পীর আছে না নাই? পীর দাবি করে, এই গাঞ্জাখোর আছে না নাই? আবার কয় পীর, এটা ভণ্ডের ঘরের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার কত গুণ আছে, গাঞ্জা খাইয়া যায় নারীর কাছে, মাতাল হইয়া কি যে করে বাবাই নিজেই জানে না, সত্য কথা বলি তাই রাগ করো না, ওরে ল্যাংটা বাবা কেল্লা বাবা গোসা করো না, সত্য কথা বলি তাই রাগ করো না, ঠিক কিনা? লোকমান বলে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, ও আমার সন্তান, আমার মালিকের সাথে জীবনে কোনোদিন কাউকে শরীক করবি না, কারণ আমার মালিক এক, আমার মালিকের কোনো শরীক নাই, আমার মালিকের সাথে অন্যায় করবি না, শিরক করা হলো আমার মালিকের সাথে মহা অন্যায়, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে, এই জন্য লোকমান রেও আল্লাহর বড় ভালো লাগছে। এই সূরার মধ্যে পরের আয়াত 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কয়, আল্লাহ লোকমান, এই লোকমান এখন চিন্তা করতেছে যে আল্লাহর হক তো আমার সন্তানটারে শিখাইলাম, ও বাজান সন্তানরে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়ার দায়িত্ব কার? মা আর লোকমান রে দিয়ে আল্লাহ শিখাইতেছে। দুনিয়ার মানুষ লোকমানের থেকে শিক্ষা নাও, লোকমানের থেকে শিক্ষা নাও। লোকমান যেমন তার সন্তানকে আল্লাহ চিনাইয়া দিছে, তুমি তোমার সন্তানটাকে আল্লাহ চিনাইয়া দিবা। দুনিয়ার মানুষ তোমরা যদি
তোমার সন্তানটাকে আমি আল্লাহর সাথে পরিচয় করায়া দাও, তাইলে লাভ হবে এই আমি আল্লাহ তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করাইয়া দিব। এখন সন্তান কথা শুনে না, হুজুরের কাছে যায়, আলেমের কাছে যায়, হুজুর পানি পরা দেন, তেল পরা দেন, কেন দিব? আমার সন্তান কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না। আমি বলবি আমার মতো হুজুর যদি 3 লক্ষ যদি তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দাও, তোমার মেয়ে তোমার ছেলে কোনোদিন তোমার কথা শুনবে না। কথা বলো ঠিক কিনা? কেমনে কথা শুনবো? তুমি তোমার সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দাও নাই, আল্লাহর পরিচয় দাও নাই, এই জন্য আমার আল্লাহ তোমার পরিচয় তোমার সন্তানের দিলের মধ্যে দাও নাই। তুমি যদি তোমার সন্তানটাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিতা, তাইলে আমি হুজুরের পানি পরা নিতে তোমার আসতে হতো না। কথা বলেন ঠিক কিনা? লোকমান খুব লাজুক মানুষ ছিলেন, কয় এরপর তো কওয়া লাগবে তুমি মা বাবার সেবা করবা। এই কথা যদি কই তাইলে সন্তান আমার কইব যে দেখছো বাবাই কত স্বার্থপর, আল্লাহর কথা কওয়ার পরই হের কথা কইতেছে। এমন সন্তান আছে না? না, আল্লাহ কয় লোকমান, ও লোকমান, তুমি তোমার সন্তানের সাথে আমারে পরিচয় করাইয়া দিছো। লোকমান রে, তোর আর কোনো কিছুর পরিচয় করাইতে হবে না। এইবার আমি আল্লাহ তোর সন্তানের দিলের মধ্যে আমি আল্লাহ মা বাবার পরিচয় করাইয়া দিচ্ছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু